বিশাল এক অঘটনের সাক্ষী হতে যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। কারণ হলো আপনার পটাষ্টক যোগ তৈরি হচ্ছে। এই যোগটা কেন তৈরি হচ্ছে, কী কারণে হচ্ছে, কয়টা রাশির উপরে পড়বে এবং কত বছর পর পড়বে, এটা নিয়ে আজকে আমার এই আলোচনা। বন্ধুরা, আমরা জানি শনি এবং মঙ্গলের কিন্তু যুতি হতে চলছে এবং এই যে একটা গোচরে নিজের শত্রু এবং মিত্রদের সঙ্গে আপনার কিন্তু যুতি তৈরি করতে যাচ্ছে এবং আপনার মানে শনির যে শত্রু তার সঙ্গে মিত্রতা করবে মঙ্গল, মঙ্গলের যে শত্রু তার সঙ্গে মিত্রতা হবে শনির। এই শনি এবং মঙ্গলের একটা রেষারেষি ভাব এটা আদিকাল থেকেই চলছে। অর্থাৎ শনি এবং মঙ্গলের চরম শত্রুতা 2025 সালে বরবাদ করে দেবে তিনটি রাশির জীবনে। তাদের ভালো ভালো জিনিসগুলোকে সমস্যা সৃষ্টি করবে, তাদের জীবনকে তছনছ করে দিতে পারে। কারণ আপনার এই পটাষ্টক যোগ এটা 30 বছর পর এই যোগটা কিন্তু আপনার তৈরি হচ্ছে। আমরা যদি বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি বা পঞ্জিকা নিয়ে বা ভৌগোলিক বিষয় নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করি, তাহলে আমরা দেখব গ্রহদের যে গ্রহান্তরের কারণে বা সঞ্চারের যে একটা বিষয় থাকে তার সঙ্গে আপনি সময় সময় ভালো এবং মন্দ, মন্দ এবং ভালো আপনার গোচর হয়। অর্থাৎ শত্রু মিত্র গ্রহদের সঙ্গে যুতি তৈরি সৃষ্টি করে। এমনই একটা যুতি তৈরি হতে চলছে আপনার আর কিছুদিন পর। এই 2025 সালে আপনার বিশেষ করে এই ধারাটা আপনার শুরু হয়ে গেছে, কিন্তু 2025 সালের প্রথম থেকে হলেও আপনি এই ফেব্রুয়ারি মাসের বিশেষ করে আপনার এই 15ই ফেব্রুয়ারির পর এর কিন্তু ধারাটা ফলাফলটা আরও গতি হারে বেড়ে যাবে এবং দেখা যায় 2025 সালে প্রথম থেকেই এই 2025 সালে দ্বিতীয় মাসের আপনার দ্বিতীয় সপ্তাহ থেকেই এর গতি ধারাটা প্রভাবটা আপনার কিন্তু এই মানবকুল বা জীবকুলের উপরে আপনার কিন্তু পড়বে। যার কারণে মঙ্গলের যখন অবস্থা বা শনির যখন অবস্থার বা জ্যোতির কারণে মানুষের মধ্যেও তার একটা প্রভাব পড়বে। তখন তার শত্রুতা বৃদ্ধি পাবে, আপন লোক মিত্র লোক শত্রুতায় পরিণত হয়ে যাবে, শত্রু লোক মিত্রতায় পরিণত হবে, আপনার ভালো জিনিস খারাপ হয়ে যাবে, খারাপ জিনিস ভালো হয়ে যাওয়ার এই যে একটা যোগ আপনার, সেই যোগটাই মঙ্গল ও শনির জ্যোতিতে আপনার পটাষ্টক যোগের তৈরি হয়েছে। এই পটাশ হয়ে তাদের জীবনে আপনার সর্বনাশের দিকেও কিন্তু ঘটাতে পারে। কারণ 30 বছর পর এই যোগের কারণে নির্মাণ হচ্ছে, 30 বছর পর তৈরি হচ্ছে এবং এর প্রভাব আপনার এই কয়টা রাশির উপরে পড়বে। যেমন প্রভাবটা পড়বে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের, আপনার দেখা যায় যে পটাষ্টক যোগের ক্ষতি করে তারা কিন্তু এর একটা প্রভাব বিষধারায় তাদের কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে প্রভাবিত করতে পারে, তার সন্তানকে পড়াশোনায় অমনোযোগী করে তুলতে পারে এবং ব্যবসায়িক রানিং ফাস্ট পাওয়ারটা তাকে কমিয়ে দিতে পারে। কারণ আপনার রাশিতে মঙ্গল কিন্তু বিরাজ করছে কর্কট রাশিতে এবং কর্কট রাশি আপনার বিরাজ করলেও এই কর্কট রাশি আপনার কিন্তু মেষ আপনার মঙ্গলের নিচু ঘর। অন্যদিকে ব্যবসায়িক ক্ষতি না করলেও সংসারে কিন্তু আপনার ঝগড়া ঝাঁটি, আপদ বিপদ
আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার আলাদা হয়ে যাওয়া বা সন্তান ঘর থেকে বের হয়ে যাওয়া, বিয়ে আপনার ভেঙে যাওয়া, আপনার মানে গচ্ছিত ধন আটকে যাওয়া, অর্থ আটকে যাওয়া, প্রকল্প আটকে যাওয়া, এই যে জিনিসগুলো সংগঠিত করে আপনার এই আপনার পটাশ যোগের কারণে। এবং এই যে পটাশটক যোগ, এই পটাশ যোগের কারণেই আপনার কিন্তু তৈরি হয়। এবং এই পটাশটক যোগ তৈরির সঙ্গে সঙ্গে আপনার এই 30 বছর পর কিন্তু এটা হচ্ছে আপনার কর্কট রাশিতে, এবং যার কারণে সতর্ক থাকতে হবে। টাকা পয়সা ধার করার জন্য ব্যাংক থেকে জমি বন্ধক রেখে আপনার লোন করা, সেখান থেকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে এবং স্বামী স্ত্রীর কথাবার্তার মধ্যে সতর্ক থাকতে হবে। অহেতুক কথা আপনার এড়িয়ে যাওয়াটাও আপনার জন্য বাঞ্ছনীয় হবে। এবং গাড়ি যদি চালান সেক্ষেত্রেও আপনাকে সাবধান চালাতে হবে। মানিব্যাগ টাকা সাবধানে রাখতে হবে। তেমনি রাখতে হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ। আপনার কিন্তু পটাশটক যোগের কারণে শনি মঙ্গলের যুতি 30 বছর পর হওয়ার কারণে জাতক ও জাতিকাগণ অনেক প্রতিকূল অবস্থা প্রমাণিত আপনি করতে পারবেন। শত্রুর সঙ্গে আপনার মিত্রতা হবে, মিত্র লোকের সঙ্গে আপনার কিন্তু বিরোধ হতে পারে, আপনার প্রিয় সন্তানের সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, আপনার ভালোবাসার প্রিয়তমা রাগ করে আপনি গৃহ ত্যাগ করতে পারে, এবং কর্মস্থলে আপনার অনৈতিক অর্থাৎ আপনার মানে কর্মস্থলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে, অহেতুক একটা প্রেমে জড়িয়েও পড়তে পারে, এবং আপনার হাতে গড়া ফসল কিন্তু আপনার যে পরিমাণ ফল দান করার কথা, কিংবা গাছে অকারণে পোকা লেগে গাছটা বিনষ্ট হয়ে যাওয়া, আপনার শখের বৃক্ষটি, শখের পশুটি, শখের গৃহপালিত পশু বা কুকুর বা গোট, বিভিন্ন ধরনের জিনিস, আপনার শখের কোনো জিনিস বিনষ্ট হয়ে যাওয়া, এবং অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি করা, সিদ্ধান্ত ভুল নেওয়া, রাগ ক্ষোভ বেড়ে যাওয়া, এবং আপনার জমি বিষয় সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে পড়া সিংহ রাশির জাতক ও জাতিকাগণের সেটা হবে। তেমনি ধনু রাশির জাতক ও জাতিকাগণের আপনার পটাশটক যোগে বেশ কিছু ক্ষতির প্রভাব পড়বে স্বামী স্ত্রীর মধ্যে, আর তাতে আপনার স্বামী স্ত্রীর চরম আপনার অবনতি, গায়ে হাত তোলা, কিংবা রাগ হয়ে বের হয়ে যাওয়া, বা সন্তানদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, দামি কোনো বস্তু হাত থেকে পড়ে আপনার ভেঙে যাওয়া, কর্মস্থলে কোনো ভুল মানে জায়গায় সিগনেচার দেওয়া বা ভুল কাজে আপনার কাজটা ভুল প্রমাণিত হওয়া, এবং আপনার রাগ নিয়ন্ত্রণ না করা, এবং আপনার মনের মধ্যে আপনার ঘরে বাহিরে অফিসে অশান্তি বিরাজ হওয়া, গাড়ি বাইক থেকে বিপদ পড়া, অর্থ নাশ হওয়া, দুর্ঘটনার মুখে পড়ে অর্থ নাশ হওয়া, এবং স্বাস্থ্যে আপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়া, আর্থিক লোকসানে পড়া, এবং আপনার ব্যবসা বাণিজ্যে মানে আপনার তৃতীয় ব্যক্তির নজরে পড়ে যাওয়া, এবং ব্যবসায় একটু ক্ষতি পড়া, এবং আপনার পকেটের অর্থ হারিয়ে যাওয়া, এই যে জিনিসগুলো সংঘটিত হবে এবং এই 3টি রাশির উপরে। এর কারণ হলো বৈদিক জ্যোতিষশাস্ত্রে এর প্রমাণটা রেখে গেছে। কারণ শনি আপনার মঙ্গল ও শনি যে 30 বছর পর আপনার জ্যোতি তৈরি করেছে, যে জ্যোতিটাকে বলা হয় পটাশটক জ্যোতি, এই জ্যোতির কারণে আপনার শত্রু মিত্র হয়, মিত্র শত্রু হয়, এবং এর প্রভাবে চরম একটা শত্রুতার দিকে ধাবিত হবে আপনার এই পার্থিব জগতে। সেখানে দেখা যাবে আর আপনার ফলন্ত গাছ ভেঙে পড়ে যাওয়া, আপনার দুধালা গাইটি আঘাতপ্রাপ্ত পাওয়া, সন্তান আঘাতপ্রাপ্ত পাওয়া, এবং আপনার আপনার নদী ভেঙে অকালে নদী ভেঙে পড়ার কারণে আপনার বাড়ির আপনার জমিতে ক্ষয়ক্ষতি হওয়া, এবং
আপনার অকাল বোধন হওয়ার মতো অর্থনাশ এবং আপনার সন্তানদের বিয়ের জায়গায় সমস্যা হওয়া এবং আপনার সন্তানের কর্মক্ষেত্রেও সমস্যার মতো নানান রঙের বিতর্কের মধ্যে আপনার এই 3টি রাশি কিন্তু পড়ে যাবে। এবং কারণ আপনার পটাশটক যে যোগ তৈরি হয়েছে, এই যে যোগ চলছে, এই যোগটা কিন্তু চলছে 30 বছর পর কিন্তু এর প্রভাবটা পড়েছে এবং এর প্রভাবটা আরও 1 সপ্তাহ কিন্তু আপনি যদি আপনার ভোগ করতে হবে এবং যার কারণে আপনাকে অলসতার দিকে ধাবিত করা, কাজে ঠিক মতো না যাওয়া, আপনার রাগ ক্ষোভ বৃদ্ধি পাওয়া, খাবার প্রতি আসক্তি হওয়া, ভোগ বিলাসিতা বৃদ্ধি পাওয়া, এই কারণে আপনার জীবনে নানান ধরনের পরাজয়ের দিকে ধাবিত করবেন। টাকা আদান প্রদানের জায়গায় আপনাকে সম্মানহানি করতে পারে, অহেতুক আপনার বিভিন্ন আইনগত ঝামেলায় জড়িয়ে পড়া মতো অনেক কাজকর্ম বা মামলা মোকদ্দমায় পরাজিত হয়ে মানসিক আঘাত পাওয়ার মতো অনেক কাজকর্ম সংগঠিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।